লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় হুমকির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র ইরানের 2 সপ্তাহের যুদ্ধবিরতি। এর জেরে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এখনও স্বাভাবিক না হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ এখনও কাটেনি। জীবনযাত্রা ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে দুশ্চিন্তায় বিশ্বনেতারা। এমন পরিস্থিতিতে গোটা বিশ্বের চোখ এখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। 2 সপ্তাহের যুদ্ধবিরতি মধ্যস্থতার পর এবার ওয়াশিংটন তেহরানের কূটনৈতিক প্রচেষ্টার আয়োজন করেও পাকিস্তান সফল হয় কিনা তারই অপেক্ষায় বিশ্ববাসী। যুদ্ধবিরতি ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি শর্তগুলো নিয়ে এই কূটনৈতিক প্রচেষ্টায় সফল হলে পাকিস্তানের মর্যাদাও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি করিয়ে ইতোমধ্যেই বিশ্ব নেতাদের প্রশংসা কুড়িয়েছে ইসলামাবাদ। যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও পাকিস্তানের ভূমিকা নিয়ে মন্তব্য করা থেকে বিরত রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। তবে সাধুবাদ জানিয়েছেন অনেক বিরোধী রাজনীতিক, সাংবাদিক ও বিশ্লেষক। তাদের অনেকেই এ বিষয়ে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের কূটনীতির সমালোচনা করেছেন। जो काम पाकिस्तान को करना पड़ा वो हमें करना चाहिए था। सीज फायर की बात, दोनों में समझौता कराने की बात भारत को करनी चाहिए थी। लेकिन जब भारत के प्रधानमंत्री इजराइल में जाके कहेंगे कि ये धरती फादरलैंड है, भारत मदरलैंड है, तो आप कैसे सीज फायर की बात करेंगे, कैसे समझौता करेंगे? आपने तो उसी दिन अपनी विदेश नीति को ख़त्म कर दिया। এদিকে ইসলামাবাদে ওয়াশিংটন তেহরানের কূটনৈতিক আলোচনা 15 দিন স্থায়ী হতে পারে বলে জানা গেছে, যা ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো ইসলামাবাদ। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও স্পিকার বাঘের ঘালিকবাফ, আর মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।